নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সরস্বতী পুজোয় আপনাদের জানাই শুভ সরস্বতী পুজো আর শুভ সকাল। এখন বাজে প্রায় 6:15। আমি তো উঠেছি 5:30টায়। আমাদের এখানে অ্যাপার্টমেন্টেও সরস্বতী পুজো হচ্ছে। তো আমিও ওখানে পার্ট নিচ্ছি, আমিও সব অ্যারেঞ্জমেন্ট করছি। এই জন্য সকাল সকাল উঠে গেছি, চান ফান করে নিয়েছি, চুল বেশি আঁচড়াইনি, নাহলে চুল আমার ছিঁড়ে পড়ে যাবে ভেজা চুলে। তো আর কুর্তি পরে নিয়েছি, পরে শাড়ি পরবো। আর এখন যাব পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে। 7:30টার সময় ঠাকুরমশাই আসবেন। আর নাহলে হয়তো একটু দেরি হলে 8টার মধ্যে আসবেন। তো তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যাবে। তো এখনই গিয়ে পুজোর আয়োজনগুলো করব আমরা। এই জন্য সকাল সকাল 5:30টায় উঠে চান টান করেছি। আর আরেকটা কথা, আমার আজকে মাসির বাড়িও যাওয়ার আছে। এখানে যদি পুজো না হতো আমি তাহলে মাসির বাড়িই যেতাম। মাসির বাড়িতে আমি মানে যবে থেকে আমি কলকাতায় এসেছি, আমি প্রায় 15 বছর ধরে আমি মাসির বাড়িতেই পুজোয় যাই। ওখানে সব রিলেটিভসরা আসে, খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো ওইখানে পরে আমি টুইটিকে নিয়ে যাব। টুইটি তো এখন ওঠেনি, স্বাভাবিক, আমরা জানি অনেক সকাল এখন। তো আর আমার হাজব্যান্ডও এখন ঘুমাচ্ছে, ওর ওয়ার্ক ফ্রম হোম, নাইট শিফট পুরো করে টোরে এখন জাস্ট ঘুমাতে গেছে, ঘুমাচ্ছে এখন। তো আমি একা বসে আছি এখানে। এই যাব, আমাদের ছাদে পুজো হচ্ছে। তো পরে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমাদের এখানে এখন পুজো হবে, এই যে ছাদে সব টাঙানো হয়ে গেছে। এই যে আমাদের ঠাকুর বসে আছেন। এবার সব ওই ফল টল কাটা সব কিছু অ্যারেঞ্জমেন্টসগুলো করবো আমরা একে একে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব মিষ্টি লাগছে মায়ের মুখে। এখানে আবার এসব লাগানো হয়েছে, পরে বোধহয় ডান্স ফান্স হবে রাত্রিরে। বলছি তাই, কারণ এইদিকে বসে দেবে, আমার পেপার কই? এই তো পেপার ওই যে ওইখানে। এটা একটা আছে। প্রিয়াঙ্কা দি দাগ ভাতগুলো তো তোমরা করে দিতে পারো বেঁধে। ও কি রে বাবা, জল দিয়ে একটু মাটি লাগবে, এবার মাপ দাও, ওটা কি কোথায় লাগাবো? ওটা মাটি তো লাগবে ওইখানে, ওই দুটো জল দিয়ে। কি কথা জল দেখি, কি জল বলো? মশাই চলে এসেছেন, আপনাদের দেখাচ্ছি। মোটামুটি সব জোগাড় আমরা করে নিয়েছিলাম। কিছু জিনিস তো ঠাকুরমশাই এসে করে, সেইগুলো উনি সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছিলেন, সেগুলোই এখন করছেন উনি। যে আমরা রেডি হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমার সাজটা জানি না। এই যে হলুদ শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। এবার আমার মেয়ে আসছে, ওকে এখন ও শাড়ি পরবে, এখন পরাইনি, এই জাস্ট উঠলো তো যাবে বলে, এই জন্য আমি আছে দেখ। ওম জয়তৈ মাতা স্বাহা। আন্টি ব্লক করছে, ভালো করে ওম জয়তৈ মাতা স্বাহা। আমাদের ভাই ভাই না দাদা, এই দাদা আমাদের দাদা সবাই খালি উল্টে পড়ে। একে সবাই দিদি ডাকো, একে সবাই দিদি ডাকো। ইনি আমাদের মমতা ব্যানার্জি। আমাদের ভালো বলতো আপনার যেতে পারবো। ওই ফ্ল্যাটটা কিনলে ভালো হতো, ওই ফ্ল্যাটটা ভালো কিনলে।
তো বকবে না। বুঝতে পারছেন না, আমার দিকে তো সেলিব্রিটি বান নিল, ওরা তো দেখবে আমার দিকে। Yes or no বলুন? আরে আজকে কাদের দিকে দেখে? সেলিব্রিটিদের লোক দেখে। আমরা সেলিব্রিটি, ওরা দেখবে আমার দিকে। এখানে এরকম একটা অনুষ্ঠান করবেন, ওই দিক থেকে সব আগে বড় বড় কথা ছিল না? হ্যাঁ, কথা ছিল নিচে, ওই জন্য আমরা করেছিলাম। ঠিক ঠিক, এই কথা শুনেছি, আমিও শুনেছি। ঠাকুর চলে যাবে, আর হবে না, সমাজ পাড়াই সমাজ পাড়াই পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে, ঠাকুর চলে যাবে। অনেকবার দেখেছি, ওর জায়গায় ধরেছিল, ফোন ধরেছিল। এখন অঞ্জলি দেওয়া হবে। আমরা সবাই হাতে ফুল নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মেয়ে ফুল দেখাচ্ছে।
ও খুব এক্সাইটেড। দেখছিস কি সুন্দর, যা তুইও খেল ওদের সাথে। বোঝালাম যে এইভাবে হ্যাঁ মাম্মা, বলবে, ঠাকুরমশাই মন্ত্র বলবে, তুমি তার সাথে উচ্চারণ করবে আর হাত জোর করে উচ্চারণ করবে। ও আমার থেকে কি? নিয়ে নিচ্ছে। চলো খাবে তো, একটু খেয়ে চলো, আসো। হুম, খাবে তো। হয়ে গেছে পুজো। এবার আমি একটু চট করে বাড়ির পুজোটাকে সেরে নেব। সময় পাইনি, সকালে 5টায় উঠে এদের সাথে হেল্প করেছি, তো আর বাড়িটা পারিনি। মেয়েকেও যে, হ্যাঁ বাবা, মেয়েকেও যে শাড়িটা পরাবো, তাতে মেয়ের তো কালকে একটু জ্বর এসেছিলো, তো ওই জন্য একটু ওকে ঘুমাতে দিলাম, এই জন্য ডেকে আর শাড়ি পরাইনি। এখন একটু পরিয়ে আমার মাসির বাড়িতে নিয়ে যাবো, ওটা অনেকটা দূর আছে। যাবো, হ্যাঁ ওই তো রিতুল দাদার বাড়ি। রিতুল দাদার বাড়ি। তাড়াতাড়ি চট করে পরে নিতে হবে শাড়িটা। আমি দেখাচ্ছি, একটু পুজোটা করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার পুজো হয়ে গেছে, আমি করে নিয়েছি আমার ঠাকুরের পুজো। এই যে আমার ছোট্ট গোপাল। এই যে লুচি এসে গেছে। লুচি খাবে? লুচি খাবে? আরেকজন খাচ্ছে। তোমার কি করছো? বেলছো? লুচি করছো ওরা। এই যে আমাদের আলুর দম পড়ে গেছে। এনার খাওয়া হয়ে গেছে। কিউট। বাচ্চারা যাচ্ছে আর সব বড় মেয়েরাও যাচ্ছে। বেশ সেজে মেয়েকে সাজিয়ে গুজিয়ে রেডি করে শাড়ি পরিয়ে রওনা দিলাম আমার শাড়ি পরা মাসির সেজে বাড়ি গুজে। যাওয়ার জন্য। শুধু বিয়ে করা মহিলারা না, সবাই সবাই পরে, সবাই। আচ্ছা তুমি এগুলো কেন বলছো আমি বুঝতে পারছি না। কি কি খবর? যেটা আছে হবে, তুমি এগুলো মেনশন কেন করছো? যা আছে হবে, যত কিলোমিটার। কি টাকা ফিক্স তো দেখিয়ে কি দেওয়া হয়েছে? হয়েছে। কি হয়েছে, পছন্দ না হেয়ার স্টাইলটা? আচ্ছা, পরে তোমার চুলটা যখন বড় হবে তখন আমি ভালোভাবে কাটিয়ে দেবো অন্যভাবে। এটা তো চাইনিজ কাট। কি হয়েছে বাবা, এত চুলি, এত চুলি। হ্যাঁ, হুম। হ্যাঁ, কি হলো কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? হুম। কি গান গাইছিস? গাও না, গাও। কি গাইছিস বল? বল কি গাইছিস? বল বল, কি সোহাগ চাঁদ, কি বলছিলে? কি আরো জোরে গাই দেবো, জোরে। ঘুম পেয়েছে ওর, একটু ঘুম 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 পেয়েছে। কালকে শরীরটা একটু খারাপ ছিল। হুম, আর বোর হয়ে গেছে না, অনেকটা ডিস্টেন্স। ওই আমাদের খিচুড়ি দেবে, ও খিচুড়ি খাবে। অল্প খেতে বলেছে তোকে, হালকা মশলার। আর মহিলা ওই খিচুড়ি, সব খিচুড়ি, সব খিচুড়ি। কি? হ্যাঁ, আমার শাশুড়ি মা তো। হ্যাঁ, খিচুড়ি খাবি তো? কেন?
দেখ দেখ দিদিরা, ছোট ছোট দিদিরা কত সুন্দর সেজেছে জানিস। দেখতে দেখতে যাচ্ছি আমি, তুইও দেখছিস না? খুব সুন্দর সুন্দর সব বাচ্চারা, বাচ্চা মেয়েগুলো, বড়রা, ছোট্ট বাচ্চারা, সবাই সব শাড়ি পরে কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। হ্যাঁ চল, তুই রাস্তায় দেখ সব যাচ্ছে, তুই দেখলেই বুঝতে পারবি। যাবে পার্কে পালাচ্ছে, পার্কে পালাচ্ছে। এই যে এসো 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 এসো, নামো নামো। ওই যে আমি, বাবা, ও আমার মেয়ে রিতুন, মিলে চলে এলাম মাসির বাড়ি। রিতুন দাদাকে গত দেখে ওই 15 জন্য বছর এখানে ধরে এসেছি। এখানেই আসি। দাদা, আমি, মা, বাবা, এই যে আমার আমরা ছোট জবের থেকে মাসি। কলকাতায় আছি। আমরা মাসির বাড়িতেই সরস্বতী পুজোয় আসি। মাসির বাড়িতে একটা আলাদাই আনন্দ। শুধু আমরা না, সব ভাই বোনরা আমরা এখানেই এসে মজা করি। সেই আদরটা আমাদের ছেলেমেয়েরাও পাচ্ছে। আজ বাবা কোথায় আমার গেল? মা নেই। মাসিকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ে, আরও বেশি করে মনে পড়ে। মায়েরই তো বোন, ছোট্ট বোন। আগে মাকে নিয়ে আসতাম, এখন আমরাই আসি। মাসিও তো আমার মা। মা যেখানেই আছে হয়তো দেখে আনন্দ পায় যে আমরা মাসির বাড়ি যাচ্ছি, মাসির কাছে আমরা মজা করছি, খাচ্ছি দাচ্ছি। আমি অঞ্জলি দিয়ে খিদে পাচ্ছি। অঞ্জলিটা দেবো তো? আমি আসছি। চলো 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 চলো। কোথায় ডগ? দেখতে পাচ্ছি না ডগ আমি। ওই যে ডগ, হ্যাঁ ওই যে ডগ। চলো চলো দাদুর সাথে, হ্যাঁ ডগ। ও তো দুটো ছোট ছোট ডগ কোথায় গেল? ওই দেখো ছোট্ট ছোট্ট ডগ। ভিডিও করতে করতে আসছে। এসো। ঢুকে পড়লাম মাসির বাড়ি। এখানে সবাই পুজো টুজো করে এবার আড্ডা দিচ্ছে। খুব ভাল লাগে এখানে। আমাকে ইন্দ্রদা বলছে, আমার জামাইবাবু আমাকে বলছে যে এই যে মানা ভিডিও করছে, মানা ব্লগার হয়েছে। আর এখানে সরস্বতী ঠাকুর এত মিষ্টি, সবসময় সাদা হয় আর খুব মিষ্টি মুখ হয়। আমরা তো দেরিতে এসেছি, পুজো হয়ে গেছে। মাসির বাড়িতে হচ্ছে এটা একটা স্পেশালিটি, সেটা হচ্ছে বেগুনি ভাজা। এত সুন্দর হয় বেগুনিগুলো, একদম ক্রিস্পি আর খুব টেস্টি হয়। মানে এটা হতেই হবে। আমরাও মাসিকে বলি, মাসি বেগুনি হচ্ছে তো, মানে এটার একটা অ্যাট্রাকশন, মানে হতেই হবে বেগুনি। মানে আমরাও চাই যে বেগুনিটা হোক। দেখুন কত বেগুন কাটা হয়েছে, এগুলো সব ভাজা হয়েছে, আমরা খেয়েছি। আমরা এখন তো একটু আদর খেয়েছি, তারপর আমরা লাঞ্চেও খেয়েছি। এখন আমি গিয়ে বেগুনি ভাজবো। আমি মানে এরা অনেকক্ষণ ধরে ভাজছে, এবার আমি বেগুনি ভাজবো। এখানে এই বাচ্চারা খেলছে, এরা হচ্ছে মাসির সোসাইটিতে থাকে, এরা সবাই এসছে, খুব খেলছে। আমার মেয়েকেও ইনভলভ করেছে, বাট ও না বুঝতে পারছিল না যে কিভাবে খেলে। একটু বড়দের গেম তো, আর এরা অনেকটাই বড়, বাট এদেরও ধৈর্য আছে, ধৈর্য নিয়ে ওকে বোঝাচ্ছে। মানে হ্যাটস অফ টু দেম। মানে তারপরে আমি বললাম ও অনেক ছোট, কিন্তু ও অত ভালোভাবে বুঝতে পারবে না। তো ওরা ধরিয়ে ধরিয়ে দিচ্ছে যে এরকম করে খেলো, ওরকম করে, মানে ওরা ইনভলভ করেছে। এইটাই আমার জন্য এত ভাল লাগছে যে মানে এখন মানে ওরা কত বুঝদার, যে বাচ্চাটাকে বোঝাচ্ছে, ওকে ইনভলভ করছে যাতে ও লোনলি ফিল না করে। বলো কি?
জিরাফ থাকে না। খুব জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়। আমার স্টাইলিশ মামি, চশমাটা তো দারুণ দিয়েছো। তোমার থেকে কম বাবা, তুমি তো স্টাইল বাবা, কি স্টাইল। চশমাটা সত্যি দারুণ। হ্যাঁ, বাকি কাজকর্ম করা হচ্ছে, কেন যে সবাই তো হাতে হাতে করছে। তো বেগুনি টেগুনি ভাজা হয়েছে, সব কিছু করা হয়েছে। ওইগুলোকে আরেকটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে। ওই জন্য ওইগুলোতেই আমি একটু দৌড়াদৌড়ি করছি, ব্যস্ততা। এখন মেয়েকে খাওয়াবো, ঠিক আছে? এই করেই আমরা সবাই মিলে মিশে করছি। ওরা অর্ধেকটাও করে নিয়েছিল অনেক আগে, কেন আমি তো অনেকটা দেরিতে গেছি। দেখি এখন কী করা যায়। এখন খাওয়া চলছে। এই যে কি খাচ্ছ? কি খাচ্ছ? ও ফ্রাইড রাইস খাচ্ছে। এই যে এখন টুইটিকে খাওয়াতে বসলাম। বৌদি আমার এখানে ফ্রাইড রাইস করে রেখেছিল, আলুর দম বাচ্চাদের জন্য। তো সেটাই খাচ্ছে, কেন যে খিচুড়িটা একটু ঝাল, তো ওদের জন্য একটু অসুবিধা হতেই পারে। তো খাচ্ছে, ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, পুরোটাই খেয়েছে। এবার হচ্ছে আমাদের মেনিউর পালা। এটা হচ্ছে খিচুড়ি, একটু ঝাল ঝাল হয়েছিল, বেশ খুব সুন্দর হয়েছিল খেতে। আর ঝাল তো আমার ভালোই লাগে। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটাও দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর, ক্যাটারিং দিয়ে করিয়েছিল, খুব ভালো হয়েছিল, খুব খুব ভালো হয়েছিল। এখানে আমার জামাইবাবু কথা বলছে কিছু। এই যে চাটনি খুব ভালো হয়েছিল, এটাও আমসত্ত্ব টত্ত্ব দিয়ে বেশ ভালো হয়েছিল। আর পায়েস, এটা আমার মাসি বানিয়েছিল, মাসি পায়েস খুব ভালো বানায়। আর আমার দিদি আছে, দিদিও খুব ভালো বানায়। এই তো ঘি, খিচুড়ি তো ঘি ছাড়া হয় না। আর এইটা পাঁপড়। আর এটা হচ্ছে আমাদের সেই বেগুনি, যেটা আমরা শেষ করলাম। কি দিয়েছে? বাবা, এই কারণ লেগে যাবে, ওর হাত থেকে নে। ফাইনালি ও রিতুন দাদার সাথে দেখা হলো ওর, বুঝলে? এই হ্যাঁ হ্যাঁ, তোমরা আছো আছো। হ্যাঁ, এই ছোট্ট ছেলেটা হচ্ছে আমার মাসির নাতি, খুব আদর করে, খুব ভালোবাসে আমার মেয়েকে, খুব ভালোবাসে, মানে এত কেয়ার করে। ওর কাছে থাকলেও খুব ভালো থাকে আমার মেয়ে। ও মাল্টি ট্যালেন্টেড, ও পড়াশোনাও খুব ভালো, ও খুব ভালো চেস খেলে, বড়দের মতন একদম। আচ্ছা, পিয়ানো দুর্দান্ত বাজায়, ক্রিকেট খুব ভালো খেলে। ও হচ্ছে মাল্টি ট্যালেন্টেড ছেলে। এরা দুজনে পেয়েছে এই গ্রাউন্ড, এরা খেলে বেড়াচ্ছে একদম, মানে মজা, এটাই তো মজা ওদের, এই বয়সে এগুলোই তো করবে। এই যে আমাদের গায়িকা দোল দোল দোলনি করছে, দুর্দান্ত গায়, খুব খুব ভালো গায়। কোনোদিন আপনাদের শোনাবো ওর গান, আপনারাও ফ্যান হয়ে যাবেন ওর গানের। এই লাঠি দিয়ে কি একটা জাম্প হয় না? এই যে লাঠি দিয়ে এরকম করে আবার জাম্প, কি একটা বলে ওটাকে, বানজি জাম্প না, বানজি জাম্পিং বলে না, পোল ভল্ট করবি? তুই বলেছিস? ও ভুল করে, তুই বলেছিস, তুই রিতুন দাদাকে। ও তখন তো দৌড়ে দৌড়েছি, রিতুন দাদা, রিতুন দা, রিতুন রিতুন কোথায় চললি? কি হয়েছে? কেন, কি হয়েছে? ঠিক আছে তো, না জোরে দোলাইনি, এটাই ঠিক আছে না, দিস ইজ দ্য রাইট স্পিড। তোর তো প্রচুর বড় বাবা, দেখি তুই উড়ে যাস না আবার। তুই ধর ধর ধর, ধরে নে ধরে নে। তুই তো ওইটুকুনিতে ভয় পাচ্ছিস।
ওরে বাবারে, ওরে বাবারে, এটা তো জিমন্যাস্টিক করছিস তুই। কত জ্বলে, কত জ্বলে, অনেক জ্বলে বাবা, কত ছাউছি দুজনে। এই পড়ে যায়, ওই যে ও ভালোভাবে বসেনি। বলো বাবাই মামা। লেগে যায় তুই ছড়। করিস না, মাথা ব্যথা লেগে যাবে রিতুন। এসব গল্প করা হচ্ছে, আমার বৌদি, দিদি, দিদির মেয়ে, জামাইবাবু, দাদা। আজকে আমাদের সরস্বতী পুজো খুব 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 ভালো কাটলো। আশা করি আপনাদেরও খুব আনন্দে কেটেছে সরস্বতী পুজো। কিছু মানুষদের আমি মিস করেছি খুব, আমার হাজব্যান্ড পল্লবকে আর আমার দাদাদের। দাদারা তো এখানে নেই, ঘুরতে গেছে, আর পল্লব তো আসতে পারবে না, কেন যে ওর মা বেরোতে পারে না, তো হাঁটতে পারে না, এই জন্য মায়ের কাছেই ছিল। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমার এই ব্লগ কেমন লাগলো। টাটা।